শর্মিষ্ঠা বলছি। সুনামিকে কথা দিয়েছিলাম ওকে সিনেমা দেখাবো, সেই কথা মতো আমি ওকে আমার দুই বন্ধুর সাথে সিনেমা দেখাতে নিয়ে গেছিলাম। তো সিনেমা দেখার থেকে ওকে আমরা বেশি দেখেছি, কারোরই ওভাবে মন দিয়ে সিনেমা দেখা হয়নি, জানেনই তো কেন। যাই হোক, সিনেমা দেখার পর আমরা লেক মলে গেছিলাম ওকে নিয়ে। তারপর ওকে একটু কিডস জোনে রেখে নিজেদের মতো আড্ডা মারলাম। বোন মাকে ডাক্তার দেখিয়ে সেও জয়েন করলো। বোনের কথা শুনে কাকুলিদির মুখ চোখের অবস্থা দেখুন। কি কথা না, সুনামি সারাদিন কি করে। আমার বন্ধুরা কি বললো জানেন? শুনেই আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, তুই কি করে সামলাস বোনকে, এই জিজ্ঞাসা চিহ্নটা রাখলো। এরপরে চলে গেলাম লেক মলে। ট্রেন্ডস রিলায়েন্স বলে দোকান আছে, জুতোর দোকান। ওখানে একটা অফার চলছে, দুটো জুতো কিনলে সেই দামেই আপনি আর একটা নতুন জুতো ফ্রি পেয়ে যাবেন। তো বোন আর মা কিনলো, তার সঙ্গে সঙ্গে যেহেতু একটা ফ্রি হয়ে যাচ্ছে, বোন বলল দিদি তোর পছন্দ মতো একটা জুতো নিয়ে নে। আমি সেই সুযোগ আর হাতছাড়া করলাম না, জুতো নিয়েই নিলাম। আর এদিকে সুনামির জন্য কেনা হলো নতুন স্কুল শু, আর ও একটা নিজের মতো পছন্দ করে আনলো ব্যাগ। দেখুন আমার পোজও দিচ্ছে। পরের দিন আবার বিকেলে আমরা বেরোলাম, আমার মাস্তুতো বোনও এসেছিল সুনামির সাথে দেখা করতে। আমরা গেলাম লেক। করোনার নাকি প্রকোপ আবার বাড়ছে, খুবই চিন্তার কারণ। মেয়েকে একটু টেক্সট করছিলাম, সবাই একটু সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমরা বোনেরা তিন বোন একটু ছবি তুলে বেরিয়ে পড়লাম। লেক মার্কেটে একটা দোকানের সন্ধান পেলাম। দেখুন সেখানে একাধারে কি কি পাওয়া যাচ্ছে। কাঁঠালের সাইজটা দেখেছেন? সবাই এখান থেকে কাঁঠাল নিচ্ছিল। তারপর আমরা গেলাম একটা তেলে ভাজার দোকানে। ইউটিউবেই তার সন্ধান পেয়েছি, এই তেলে ভাজার দোকানটি নাকি খুব নাম করেছে, আলুর চপ বিখ্যাত হয়ে গেছে নাকি এই দোকানের। যাই হোক, তো সোমনাথ এই ইউটিউবের সন্ধান পেয়ে আমাকে নিয়ে গেল। আলুর চপটা ট্রাই করলাম, সত্যি কি অসাধারণ খেতে। আপনারা খেতেই পারেন, কালীঘাট মেট্রো স্টেশনের ফুটপাতেই এই দোকান। আজ শনিবার, ক্যামেরার সামনে খুব একটা আমি কথা বলি না, কিন্তু তাও আজকে কি বলছি দেখুন। আজকের মেয়ের ছুটি, ওর ইচ্ছে হয়েছে মাটন বিরিয়ানি করার। কিছুদিন আগে যাওয়ার আগে ওকে মাটন শিখিয়েছিলাম। ওর এখন বেশ রান্নার একটা নেশা হয়েছে ভালো। তো রান্নার ইচ্ছে যখন হয়েছে, এতদিন ইচ্ছে হয়নি, আমি কিছু বলিনি। তো এখন যখন ইচ্ছে হয়েছে, আমি হ্যাঁ ঠিক আছে চল, আমি ভিডিও কলের মাধ্যমে ওকে মাটন বিরিয়ানি শেখাচ্ছি। কতদূর এগোলো দেখা যাক, চলুন আপনাদেরও। ভিডিও কলের মাধ্যমে মেয়ে মাটন বিরিয়ানি করে ফেললো, এখন ধোয়াধুয়ির পর্ব করছে। মাংস কিরম সেদ্ধ হয়েছে আমাকে দেখা করে আমায় পাঠালো। দেখুন ভালোই করেছে, তাই না? যাই হোক, পরের দিন রোববার আমরা গেছিলাম একটি সিনেমা দেখতে। সিনেমার নাম অঙ্ক কি কঠিন। সত্যি অঙ্ক যে কঠিন সেটা জানতাম, কিন্তু সিনেমার নামকরণ এরকম। দুপুরবেলার রাস্তা দেখুন একদম ফাঁকা। সোমনাথ এই সিনেমা সম্বন্ধে কিছু আপনাদের জানাচ্ছে। বুক মাই শোতে 9.3 রেটিং যাচ্ছে আজকে, এটা হাইয়েস্ট রেটিং। 9.3 রেটিং একমাত্র বহুরূপী পেয়েছিল। 9.3 রেটিং একেন বাবুও পায়নি। একেনের যে সিনেমা চলছে সেটাও না 8.6 এরম রেটিং আছে। এই সিনেমাটা হচ্ছে, পরিচালক হচ্ছে, অনেকেই চেনে না, অনেকেই চেনে, মিরাক্কেলে করতো সৌরভ পালোধি, যে অরিজিনালি একটা নাটকের গ্রুপ চালায়, তার নাম হচ্ছে ইচ্ছে মতো। এবং ওরা এই মুহূর্তে একটা নাটকও নতুন লঞ্চ করেছে,
সে নাটকটার নাম হচ্ছে যে জানলাগুলোর আকাশ ছিল। সেটাও যেদিনই শো হচ্ছে হাউসফুল যাচ্ছে। এবং এটা রাহুল অরুণোদয় ব্যানার্জির আনন্দবাজারে একটা ফিচারের ওপর বেস করেই নাটকটা হচ্ছে। রাহুল নিজেও নাটকটায় আছে। আর সৌরভ পালোদি, ওর যে স্ত্রী, তার নাম হচ্ছে তূর্ণা দাস। তূর্ণাও অত্যন্ত পাওয়ারফুল নাটকের অভিনেত্রী। এটা যারা নাটক দেখে, নাটক জগতে খোঁজ খবর রাখে, তারা এদের সবাই চেনে। আর তাদের জানানোর জন্যই আরও বললাম, এই নাটকটা পারলে আপনারা দেখবেন। এবং সিনেমাটাও অসাধারণ সিনেমা, এবং আপনারা এটা দেখবেন। এটা অঙ্ক মানে এটা পড়াশোনার অঙ্ক না, জীবনের অঙ্ক। এটা খুব ইন্সপিরেশনাল একটা মুভি। আজ আপনাদের নিয়ে এসছি সত্যজিৎ রায়ের বাড়ির কাছে। দেখুন, এই বাড়িটি সত্যজিৎ রায়ের বাসস্থান। এখন ওনার পুত্র থাকেন। এই যে বাড়ির বাউন্ডারি দেওয়াল, এই দেওয়াল জুড়ে সত্যজিৎ রায়ের ছবি, তার সিনেমা, ডায়লগ সব সুন্দর করে আঁকা। প্রত্যেকটি ছবির মধ্যে তার যে জীবন্ত রূপ খুঁজে পাওয়া যায়। আপনারা একটু দেখুন। কি লেখা আছে দেখলেন? করব, আলবাত করব। নায়কের ডায়লগ, বিখ্যাত সেই ডায়লগ। পৌঁছে গেলাম নন্দনে। নন্দনে সিনেমা দেখা হয় প্রায়ই, কিন্তু এত ভিড় অনেকদিন যাবতই দেখিনি। পুরাতন সিনেমায় ভিড় লক্ষ্য করেছি, কিন্তু পুরাতন থেকেও এই অঙ্ক কি কঠিন সিনেমার ভিড় দেখলাম অনেকটাই বেশি। এই রোদ্দুরে আজকের যে রোববারের দুপুরটা বেশ গরমই ছিল। ছাতা মাথায় দিয়েও লোক কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। ভিড়টা একটু লক্ষ্য করুন। সিনেমার শেষে ডিরেক্টর থেকে শুরু করে সিনেমার কলাকুশলী সবাই উপস্থিত হলেন। এই সিনেমা প্রচারের আলোয় খুব একটা আসেনি। প্রচারের আলো না পেলেও ভালো সিনেমা বাঙালিরা যে দেখতে পছন্দ করে, এই সিনেমা তার প্রমাণ। টায়ারের মা দীপান্বিতা, শাহরুখ প্রসূন, সৌমিত আর আমি মিলে গল্পটা লিখেছি। বাবিনের মা সঞ্জিতা। সিনেমা দেখে বেরিয়ে একটু নন্দনে চা খাবো না তা হয়? একটুখানি চা খেলাম। চা খেয়ে আমরা চলে গেলাম সুনামিকে নিয়ে আসার জন্য। সুনামিকে বলেছিলাম আজ বিকেলবেলা তুই রেডি থাকিস, দাদা তোকে বেড়াতে নিয়ে যাবে। দাদা বলতে সোমনাথকে সুনামি দাদা বলে। আগের একটি ব্লগে বোধহয় আপনাদের সঙ্গে এই মজার কথাটি ভাগ করে নিয়েছিলাম। চলে গেলাম অ্যাক্রোপলিস মল। সুনামি আগে লেক মলে বহুবার গেছে, কিন্তু অ্যাক্রোপলিস মলে যায়নি। অ্যাক্রোপলিস মলে এন্ট্রিতে যে টয় গাড়িটা আছে সেটার ওপর সে চড়াও হলো। অনেকক্ষণ ধরে তার ওপর পর্যবেক্ষণ হলো। তারপর আমরা ঢুকলাম মলের ভেতর।
দাদার সাথে এদিক ওদিক সেদিক। আপনাদের কাছে একটা অনুরোধ রাখি, সেটি হলো আমার এই ব্লগ অনেকেই হয়তো দেখছেন, কিন্তু সাবস্ক্রাইবটা করছেন না। যদি একটু সাবস্ক্রাইব করেন আমি একটু অনুপ্রাণিত হব, আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে উৎসাহিত হব। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করবেন। চলে গেলাম টাইম জোনে। ওর খেলার ধুম দেখে ভয়ই পাচ্ছিলাম কিছু হাতে না চলে আসে ওর ভেঙে, তাই মানে একটু সাবধানও করছিলাম। দেখুন কর্মকাণ্ড ওর টাইম জোনে। সেখানে যা যা ও খেলা খেলতে ভালোবাসে সবকিছুই তার নখদর্পণে দেখলাম। প্রচুর খেলাধুলা হলো। এবার খিদে পেয়েছে তার, সে খাবে কি? পিৎজা। এবার মাসিমণির কোলে বসে দুলতে দুলতে সে আনন্দ মনে পিৎজা খাচ্ছে। আর মজার কাণ্ড কি হয়েছিল জানেন? ঠিক তার অপোজিটে অনেকগুলো বাচ্চা ফ্যামিলি একটা এসেছিল। সে বাচ্চাগুলো কেন জানি না ওকে দেখে এত মজা পেলো, সবকটা বাচ্চা ওর কাছে ওর সামনে চলে এলো। আমি বলছি কিরে, আর একের সময় সুনামি একটু হুঙ্কার দেয়। আমি বলছি কিরে, তোকে কি বাঘ মামা ভাবলো? সব বাচ্চারা তোকে দেখতে চলে এলো। সে বলে সে খেয়েও একটা হুঙ্কার। বাচ্চাগুলোকে পেয়ে তারও খুব মজা। আজ তবে আসি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। নমস্কার।